শান্তি দরকার, দুঃখ না। তাই আমার টাকা প্রয়োজন, ভালোবাসা না। ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন এরকম সেলিব্রিটিদের মতো টিকটক ভিডিও কিন্তু আপনি আপনার ভিডিওগুলো কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি রয়েছে, এই ক্যাপকাট অ্যাপে কিন্তু আপনাকে চলে আসতে হবে। যদি ক্যাপকাট অ্যাপটি আপনার এখান থেকে ইনস্টল না থাকে অবশ্যই আপনি আগে ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করে ক্যাপকাট অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পরে এখানে দেখতে পাবেন ভিডিও এডিট করার জন্য নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি এডিট করবেন আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটি চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওটি এখানে চলে আসবে। এখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে কিন্তু ভিডিওটি এডিট করার জন্য আপনাকে সবার আগে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার করতে হবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দেওয়ার জন্য আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন ওভারলে নামে একটা অপশন রয়েছে, আপনি কি করবেন এই ওভারলেতে ক্লিক করবেন। এইখান থেকে আপনি আবারও এখান থেকে দেখতে পাবেন অ্যাড ওভারলে, আপনি এইখানে আবার একটু ক্লিক করবেন এবং আপনি যে ভিডিওটি কিছুক্ষণ আগে নিয়ে আসলেন আপনাকে কিন্তু এই ভিডিওটি আবারও কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু নিয়ে আসতে হবে। তো ভিডিওটি এখান থেকে নিয়ে আসার পরে আবার আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার এখান থেকে দুইটা ভিডিও কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন নিচের ভিডিওটা রয়েছে, আপনি এই নিচের ভিডিওটা এভাবে ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে আপনার রিমুভ বিজি, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি কি করবেন এখানে ক্লিক করে এখান থেকে অটো রিমুভ কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই টিক মার্ক, এখানে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এই আগের মতো কিন্তু করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট থাকবে, আপনি এটা ঠিক আগেরটা যেমন ছিল জুম করে কিন্তু আপনাকে ওইটা সমান কিন্তু করতে হবে। তো এখান থেকে বড় করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখান থেকে আবার ব্যাকে ক্লিক করে এইরকম অপশনে কিন্তু আপনি চলে আসবেন। তো এরকম অপশনে চলে আসার পর আপনি কি করবেন, এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এইখানে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে আবার একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং নামে একটা অপশন থাকবে, এখানে সিলেক্ট করবেন। তো এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আবার এই যে অ্যাডজাস্ট, আপনি কি করবেন এইখানে আবার ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই যে অ্যাডজাস্ট করা একটা অপশন চলে আসছে, আপনি এইটাকে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে ব্লার কিন্তু করতে হবে। আমি এখান থেকে 40 দিয়ে দিলাম, আপনি আপনার মতো এখান থেকে 30-40 যাই পারেন, আপনার ভিডিওর সাথে যেটা আপনার যাই আপনাকে কিন্তু সেটা এখান থেকে করতে হবে। তো আমি এখান থেকে 35 দিলাম, আপনি এখান থেকে এমন রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে লেয়ারটা রয়েছে এইটা টেনে আপনি আপনার ভিডিও সমান আপনি এখান থেকে করে দিবেন। তো ভিডিও সমান এখান থেকে করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার একটি অপশন রয়েছে ডাউনলোড করার, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনার এইটা কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি এডিট করলেন এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন, চলে আসবেন আবার আপনার ক্যাপকাট অ্যাপটি রয়েছে, এর ভিতরে আপনি আবারও আগের মতো এখান থেকে আপনি চলে আসবেন। তো এখান থেকে ঠিক আগের মতো এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি ব্লার করে আপনি ডাউনলোড করলেন আপনি কি করবেন, ওই ভিডিওর উপর আবার ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন রয়েছে, আপনি অ্যাডে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে আবার কিন্তু চলে আসবে। তো এখন আপনি কি করবেন, তো ভিডিওটি আপনার চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, এইগুলোকে আপনি টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি আবার এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লেন্স নামে অপশন রয়েছে, আপনি কি করবেন এইগুলোকে এভাবে টেনে এই লেন্সে ক্লিক করে দিবেন। লেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে স্মার্ট শার্পিন নামে, তো আপনি কি করবেন এই অপশনটা এখান থেকে যেখানে থেকে খুঁজে বের করে আপনি এই অপশনের উপরে একটি ক্লিক। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আবার এখানে অ্যাডজাস্ট রয়েছে, আপনি কি করবেন এইখানে আবার ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, তো এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে শার্পেন, আপনি কি করবেন এইটা এখান থেকে কমিয়ে আপনি
আপনার এখান থেকে ভিডিও অনুযায়ী 20 থেকে আপনি 25 ভিতরে রেখে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জ নামে একটা অপশন থাকবে, এইটা আপনি বাড়িয়ে এখান থেকে 70 থেকে 65 আপনি এখান থেকে করে দিবেন এবং তার নিচে দেখতে পাবেন এই যে ফিল্টার, আপনি কি করবেন এইটা এখান থেকে কমিয়ে আপনি 30 থেকে 40 ভিতরে রেখে দিবেন। তো এইটা এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এই যে ভিডিও মানে লেয়ারটা রয়েছে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনার ভিডিওর পর্যন্ত আপনি এখান থেকে করে দিবেন। তো এখান থেকে ভিডিও পর্যন্ত লেয়ারটা করে দেওয়ার পর তো আপনি এইটা এখান থেকে সমান করে দেওয়ার পর লেয়ারটা আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে নিচের অপশনগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন এইগুলোকে এভাবে টানবেন। টানার পর আপনি কি করবেন এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এইচএসএল নামে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে কমিয়ে আপনি এখান থেকে 20 ভিতরে আপনি রেখে দিবেন এবং 20 থেকে 25 রেখে দেওয়ার পর তারপর এখান থেকে স্যাচুরেশন এইটা আপনি এখান থেকে একদম বাড়িয়ে দিবেন এবং নিচের অপশনটি আপনি এইটা এখান থেকে বাড়িয়ে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনার সবুজ কালার রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো সবুজ চিহ্নটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ঠিক আগের মতো আপনি এইটা এখান থেকে টেনে 20 ভিতরে রেখে দিবেন এবং এইটা এখান থেকে ফুল করে দিবেন এইদিকে টেনে এবং এইটা এইদিকে টেনে আপনি এখান থেকে ফুল করবেন। তো এইগুলো এখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন। তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন, এখান থেকে আবার আপনি ব্যাক করবেন। তো আপনি ব্যাক করে একদম এরকম শুরুতে চলে আসবেন, আবার আপনি কি করবেন এখান থেকে এগুলোকে এভাবে টানবেন। এইখান থেকে আপনি আবার এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি এখান থেকে এই অপশনগুলো আবার এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে এই দেখতে পাচ্ছেন আবার এখান থেকে অনেকগুলো অপশন শো করবে, আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এইটা একদম হালকা এখান থেকে বাড়িয়ে 5 থেকে 10 ভিতরে আপনি রেখে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার স্যাচুরেশন নামে অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 15 থেকে 20 ভিতরে রেখে দিবেন। তো এইটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি আবার এইভাবে এগুলোকে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পেন নামে একটা অপশন থাকবে, আপনি এইটা এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে এটা বাড়িয়ে এখান থেকে আপনি 40 থেকে 50 ভিতরে আপনি রেখে দিবেন এবং আপনি এগুলোকে আবার এইভাবে টেনে একদম শেষের দিকে চলে আসবেন। তো এইখান থেকে শেষে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটা অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 20 থেকে 30 ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তো আমি এখান থেকে 30 দিয়ে দিলাম, আপনারা এখান থেকে 30 বা 25 বা যাইটুকু লাগে আপনার এখান থেকে দিয়ে এই দেখতে পাচ্ছেন আপনার টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এই টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তো এইখান থেকে তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটির আপনার কালার এবং সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি কিন্তু একদম ভাইরাল টাইপের এডিট কিন্তু এখান থেকে হয়ে গেছে। আপনিও চাইলে কিন্তু আপনার যে কোনো ভিডিওটি কিন্তু আপনি এইভাবে কিন্তু এডিট করতে পারেন। তো অবশ্যই মনে রাখবেন আপনি এই টাইপের ভিডিওগুলি পাওয়ার জন্য প্রতিনিয়তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য।